আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা তনু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি রুজু করা হয়। আদাবর থানার পরিদর্শন নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট রুবেলের আদাবরের রিং রোডের প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এই সময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট মৃত্যু হয় তার। এদিকে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। অন্যদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মেননের পাশাপাশি সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও মামলা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হন মাহমুদুর রহমান সৈকত। একমাত্র ছেলে হারানোর বেদনায় শোকস্তব্ধ সৈকতের মা বাবা। প্রিয় ভাইটিকে হারিয়ে এখন শুধুই স্মৃতি হাতড়ে বেড়ান বোনেরা। ঘটনার পর বিচার চাওয়ার সাহস ছিল না পরিবারের। তবে এখন পরিবর্তিত পরিস্থিতিতে স্বজন হত্যার ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারটির। তাইমুর রশিদের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে তখন উত্তাল পুরো দেশ। ১৯ জুলাই রাজধানীর অন্যান্য এলাকার মতোই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে শিক্ষার্থীদের সঙ্গে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ। বন্ধু গুলিতে গুরুতর আহত, এমন খবরে ছুটে যায় মাহমুদুর রহমান সৈকত। হঠাৎই একটি বুলেট এসে একেবারে মাথায় আঘাত করে, নিথর হয়ে যায় সৈকত। মাস পেরিয়ে গেল, সৈকতের পড়ার টেবিলটি এখনো সেভাবেই পড়ে আছে। HSC শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের জন্য লড়াই চলছিল। উচ্চতর গণিতের জটিল সব সমীকরণ অনায়াসে কষে ফেললেও নিষ্ঠুর রাজনীতির কাছে হেরে গেছে সৈকত। ৭ কলেজে ভর্তির সুযোগ মিললেও ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে প্রাণ। অনবরত আমি ওর নাম্বারে কল দিতেছি, হঠাৎ করে একটা ছেলে ওর নাম্বার টেলিফোন রিসিভ করলো, করে সরাসরি সে আবার বললো যে আপনার ছেলে মারা গেছে। যখন এটা শোনার পরে আমি তো বাবা, আমি ৫-৭ মিনিটের মতন সেন্সলেস হয়ে রয়েছি। একটা মাত্র ছেলে ছিল আমার, এবং আমার ছেলেটা খুবই লক্ষ্মী ছিল। মহল্লার এমন কোনো লোক নাই যারা এসে আমারে বলে না আপনার ছেলের মতো ছেলে হয় না। কোনোদিন কারোর সাথে মুখ তুলে কথা বলে নাই। মিছিলের সামনে পুলিশ নাকি ওকে বসে টার্গেট করে গুলি করছে। ও একটা পিলারের পিছনে ছিল। একটা মানে ভিডিওতে এরকম দেখতেছি, সবাই দৌড় দিচ্ছে, ও দাঁড়ায় আছে ওই জায়গায়। ক্ষোভে ছিল ওই সময়। ওর বন্ধু গুলি খাইছে। ক্ষোভ কি ও দেখাবে না আমি দেখাবো? ওর বন্ধু গুলি খাইছে, ওই ক্ষোভটা ওর ভিতরে যে পুলিশ গুলি করছে ওর বন্ধুকে। ও অনেক জোরে জোরে শ্বাস নিতেছিল। ওই যে ওই ভিডিওগুলোতে দেখছি, ওই জায়গায় দাঁড়ায় ছিল, ও নড়ে না, ও পিছে যায় না। মানে ওর ক্ষোভ পুলিশের সামনে দাঁড়ায় আছে, ওই দিকে থেকে নড়ে না। হাস্যজ্জ্বল সৈকত ছিল পরিবারের প্রাণ। আটপৌরে মধ্যবিত্ত পরিবারে ভাই বোনদের খুনসুটি আর পোষা বিড়ালকে নিয়ে আনন্দঘন দিনগুলো এখন অশ্রু সজল স্মৃতি। স্বজনদের বুক জুড়ে শুধুই হাহাকার। যখন পুরানা গভর্নমেন্ট হাসিনা সরকার পাওয়ার ছিল, তখন বলছে যে আমি বিচার কার কাছে যাব, যে আমার ছেলেকে খুন করছে আমি তার কাছে তো বিচার চাইতে পারি না। আমি বলছি আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি ব্যাস। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ আমি এর বিচার চাবো, এবং হয়তো এর বিচার চাইলে আমি বিচার পাইতেও পারি। যে গ্রুপ অফ পিপল আমার ভাইকে মারছে তাদের কাছে আমি বিচার চাবো না, কিন্তু এখন যেহেতু সময় চেঞ্জ হয়েছে, আমাদের নতুন সরকার আসছে, তো এখন অবশ্যই বিচার চাই, 100% বিচার চাই। যে বা যারা এই পুরা ঘটনাটার পিছনে জড়ায় আছে, সব প্রত্যেকটা মানুষের বিচার চাই। আর একটি পরিবারকেও যেন অপরাজনীতির শিকার হতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। পাটের ন্যায্য দাম না পেয়ে হতাশ রাজবাড়ীর কৃষকরা। অব্যাহত লোকসানে প্রতি বছরই পাট চাষ কমছে এ জেলায়। চাষিরা বলছেন শ্রমিকের মজুরি ও কৃষি উপকরণের দাম বেশি হওয়ায়
উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে কৃষি বিভাগ বলছে প্রণোদনা দিয়ে কৃষকদের উৎসাহ যোগাচ্ছেন তারা। রাজবাড়ী প্রতিনিধি এম দেলোয়ার হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাট থেকে আঁশ তৈরিতে ব্যস্ত রাজবাড়ীর চাষিরা। কাটা, জাগ দেয়া, ধোয়া, রোদে শুকানো শেষে বাজারে তোলার প্রস্তুতি তাদের। কিন্তু হাসি নেই কারো মুখে। উৎপাদন খরচই তুলতে পারছেন না বলে অভিযোগ কৃষকদের। এক পাখি বইটি ভালো হলে 5 মণ পাট হইতেছে, কামলা টামলা দিয়ে আমাদের 10,000 টাকা খরচ হইতেছে। 10,000 টাকা খরচ হলে দেখা গেল যে আমরা এখন ধুলিবাড়ি লস হইতেছে। মনে করেন যে পাখি ভর্তি 5,000 টাকা লস যাইতেছে। গত বছর জেলায় 49,020 হেক্টর জমিতে পাট চাষ হলেও দাম না পাওয়ায় এবছর চাষ কমেছে 2862 হেক্টরে। এবছর পাটের উৎপাদন হবে 6 লাখ বেল। ইতোমধ্যে 80% জমির পাট কাটা হয়েছে। পয়দের দাম তো এবার বেশি। পয়দের দাম এবার 850 করে বাজারতে আনা লাগছে। 850 করে আনা হয়েছে, তাহলে কাটতি 6টা-7টা করে পয়তে লাগতেছে। আর পাটের দাম মনে করেন যে একেবারে কম, 2500 টাকা 2400 টাকা মন। আমাদের পাট দরকার হলো 4000 টাকা মন। ঠিক আছে, 4000 টাকা মন পাট হলে আমাদের একটু পোষাবে, কারণ এক পাখি পাট 20 থেকে 22,000 টাকা খরচ হয় কাটা দোয়া দিয়ে। কৃষি বিভাগ বলছে পাটের ফলন বাড়াতে কৃষি প্রণোদনা হিসেবে 25,000 কৃষককে বীজ বিতরণ করা হয়েছে। এবছর ফলনও ভালো। বাজার মূল্য মোটামুটি সন্তোষজনক হয়। প্রায় 2600 থেকে 3200 টাকা মন পাট বিক্রি হচ্ছে বাজারে, এবং আশা করতেছি মৌসুমের শুরু এখন, পরবর্তীতে হয়তো পাটের বাজার দর আরো ভালো পাওয়া যেতে পারে। চলতি মৌসুমে জেলায় 46,158 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।